আপনি কি কখনো এমন পাথরের কথা শুনেছেন যা মাধ্যাকর্ষণকেও অস্বীকার করে, অথবা এমন পাথরের কাঠামোর কথা শুনেছেন যা কোনো অতিপ্রাকৃত শক্তি দ্বারা তৈরি বলে মনে করা হয়? বিশ্বজুড়ে এমন অনেক রহস্যময় পাথর এবং প্রাকৃতিক গঠন রয়েছে যা এখনও বিজ্ঞানীদের কাছে একটি অমীমাংসিত ধাঁধা হিসেবে রয়ে গেছে। এগুলো কেবল দেখতেই অসাধারণ নয়, বরং এগুলোর পেছনে লুকিয়ে থাকা গল্প, পৌরাণিক কাহিনী এবং তত্ত্ব আমাদের এক রহস্যময় জগতে ভ্রমণে নিয়ে যায়, যেখানে বিজ্ঞান, ইতিহাস এবং কল্পকাহিনী একে অপরের সাথে মিলিত হয়। একটি শিলা কি সত্যি হাজার হাজার বছর ধরে কেবল একটি বিন্দুতে স্থির থাকতে পারে? পাথর কি সত্যি গম্বুজের মতো হতে পারে যার ভেতরে মানুষ বাস করে, আর সাহারার মাঝখানে একটি বিশাল চোখ? এরই বা রহস্য কি? বিশ্বাস করুন, এটি কোনো সিনেমার গল্প নয়, বাস্তবতা। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন একটি রোমাঞ্চকর যাত্রায় নিয়ে যাব যেখানে আপনি বিশ্বের 5টি সবচেয়ে অনন্য, রহস্যময় এবং আশ্চর্যজনক পাথরের গঠন সম্পর্কে জানতে পারবেন, যা আপনাকে ভাবতে বাধ্য করবে যে এটি আসলেই প্রকৃতির বিস্ময় নাকি কোনো প্রাচীন শক্তির নিদর্শন। তাই প্রস্তুত থাকুন, কারণ আপনি যা দেখতে এবং জানতে যাচ্ছেন তা কেবল ভূগোল নয়, এগুলো প্রকৃতির সবচেয়ে রহস্যময় গল্প। চলুন এই অনন্য পাথরের যাত্রার দিকে এগিয়ে যাই। এই অনন্য পাথরের তালিকায় ব্যালেন্সিং রক প্রথমেই রয়েছে, যা ভারতের তামিলনাড়ুর মহাবালিপুরমে অবস্থিত, যা বিজ্ঞান এবং মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ করে, যাকে বলা হয় ব্যালেন্সিং রক। যদি আমরা এই পাথরের কথা বলি, এটি একটি বিশাল গ্রানাইট শিলা যা প্রায় 6 মিটার উঁচু এবং 5 মিটার চওড়া এবং প্রায় 250 টন ওজনের। এর বিশেষত্ব হলো এটি শতাব্দীর পর শতাব্দী ধরে ঢালুতে একই স্থানে দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া ছাড়াই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ওজন এবং আকার সত্ত্বেও এই শিলাটি মাত্র একটি ছোট পৃষ্ঠবিন্দুতে ভারসাম্যপূর্ণ। কথিত আছে যে 7টি হাতিও এটিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এটি নড়েনি। বিজ্ঞানীরা এটিকে প্রকৃতির অলৌকিক ঘটনা বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে পৌরাণিক গল্পের সাথে যুক্ত করেন। এ কারণেই এই স্থানটি এখন একটি প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এটি দেখতে এখানে আসেন। শুধু তাই নয়, বাস্তবে মানুষ অবাক হয় যে এই পাথরটি এত বছর ধরে সেখানে কিভাবে রয়ে গেছে। এটি সত্যি ভারতের এক রহস্যময় এবং অনন্য সম্পদ। পরবর্তী পাথরটি হলো তুর্কির ভ্যালি অব দ্য ফেয়ারি চিমনিস। আপনি কি কখনো গম্বুজের মতো দেখতে পাথর দেখেছেন? যদি না দেখে থাকেন, তাহলে আপনাকে তুরস্কে যাওয়া উচিত। তুরস্কের ক্যাপাডোসিয়ায় অবস্থিত ভ্যালি অব দ্য ফেয়ারি চিমনিসকে বিশ্বের সবচেয়ে রহস্যময় এবং আশ্চর্যজনক স্থানগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। কেন জানেন? এর কারণ হলো এই উপত্যকাটি দেখতে রূপকথার জগতের মতো। এখানকার পাথরগুলো অদ্ভুত আকৃতির, এর মধ্যে কিছু মাশরুমের মতো, কিছু লম্বা টাওয়ারের মতো এবং কিছু বেলুনের মতো। আসলে লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে এখানে ছাই এবং লাভা ছড়িয়ে পড়েছিল। সময়ের সাথে সাথে বৃষ্টি এবং বাতাস ধীরে ধীরে এগুলোকে ক্ষয় করে ফেলে এবং আজ তারা সুন্দর প্রাকৃতিক আকারে পরিণত হয়েছে। এখানে বিশেষ বিষয় হলো মানুষ এই পাথরগুলোকে ঘর, গির্জা এবং হোটেলে রূপান্তরিত করেছে। আজও মানুষ এই পাথরের ভেতরে বাস করে এবং ক্যাপাডোসিয়ায় গরম বাতাসের বেলুন উড়ানো স্বপ্নের মতো। ওপর থেকে এই অনন্য পাথরগুলো দেখলে দৃশ্যটি সত্যি জাদুকরী বলে মনে হয়। শুধু তাই নয়, প্রকৃতপক্ষে ভ্যালি অব দ্য ফেয়ারি চিমনিস ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এটি পরিদর্শন করেন। যদি আপনি প্রকৃতির ইতিহাস এবং বিস্ময়ের প্রতি আগ্রহী হন, তবে এই জায়গাটি আপনার জন্য উপযুক্ত। পরবর্তী পাথরটি হলো বিস্টি ব্যাডল্যান্ডস। আপনি কি বিশ্বাস করেন যে পৃথিবীতে এমন কোনো স্থান থাকতে পারে যা দেখতে হুবহু মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহের মতো? বিস্টি ব্যাডল্যান্ডস আমেরিকার নিউ মেক্সিকোতে অবস্থিত। এখানে একটি রহস্যময় জায়গা আছে যা দেখে মনে হবে যেন আপনি কোনো সায়েন্স ফিকশন মুভিতে প্রবেশ করেছেন। এখানকার পাথর, মাটি এবং রং এতটাই অদ্ভুত এবং অনন্য যে মানুষ একে ভিন গ্রহের ভূদৃশ্যও বলে। এখানে আপনি অদ্ভুত আকৃতির পাথর পাবেন, কিছু দেখতে মাশরুমের মতো, কিছু জাহাজের মতো, আর কিছু দেখতে এমন যেন পাথরের তৈরি টুপি পরে আছে। এগুলো সবই লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির ছাই, মাটি এবং পানি জমাট বাঁধার ফলে তৈরি হয়েছিল। সময়ের সাথে সাথে বাতাস এবং বৃষ্টি তাদের খোদাই করে আজ এই রূপটি আবির্ভূত হয়েছে। এই জায়গাটি খুবই শান্ত এবং নির্জন, তাই এটি ফটোগ্রাফার এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য স্বর্গের চেয়ে কম নয়। বিস্টি ব্যাডল্যান্ডস দেখার পর আপনি বিশ্বাস করতে পারবেন না যে এটি পৃথিবীর একটি অংশ।
পরবর্তী পাথরটি হলো রিচ্যার্ড স্ট্রাকচার বা সাহারার রহস্যময় চোখ। হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত মরুভূমি, চারিদিকে বালি। কিন্তু যদি আমরা আপনাকে বলি যে আপনি মাঝখানে একটি বড় চোখ দেখতে পাবেন, আপনি কি বিশ্বাস করবেন? হয়তোবা আপনি বিশ্বাস করবেন না, কিন্তু এটাই বাস্তব। আসলে সাহারা মরুভূমির অন্তহীন বালির মাঝে অবস্থিত রিচ্যার্ড স্ট্রাকচারটি এতটাই আশ্চর্যজনক এবং রহস্যময় স্থান যে এটি কেবল সাধারণ মানুষের কাছেই নয়, বিজ্ঞানীদের কাছেও একটি অমীমাংসিত ধাঁধা হিসেবে রয়ে গেছে। কিন্তু এটা আসলে কি? প্রকৃতপক্ষে এটি 40 কিলোমিটার ব্যাস বিশিষ্ট একটি বিশাল বৃত্তাকার ভূতাত্ত্বিক কাঠামো, যা মহাকাশ থেকে দেখলে একটি বিশাল চোখের মতো দেখায়। এই রহস্যময় আকৃতি এবং নির্মাণ সম্পর্কে অনেক তত্ত্ব উঠে এসেছে, কিন্তু এর আসল কারণ এখনো পর্যন্ত পুরোপুরি স্পষ্ট হয়নি। আজও এই কাঠামোটি কিভাবে নির্মিত হয়েছিল তা একটি বড় প্রশ্ন। এটি সম্পর্কে বিভিন্ন তত্ত্ব রয়েছে। যেমন আগে বিশ্বাস করা হতো যে এটি একটি উল্কাপিণ্ডের সংঘর্ষের কারণে তৈরি হয়েছিল, কিন্তু পরবর্তী গবেষণায় প্রমাণিত হয়েছে যে এটি আসলে পৃথিবীর ভূতাত্ত্বিক প্রক্রিয়ার ফলাফল। বিজ্ঞানীদের এই তথ্য অনুসারে এই কাঠামোটি প্রায় 100 মিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল, যখন টেকটনিক প্লেটের গতিশীলতা এবং আগ্নেয়গিরির কার্যকলাপের কারণে পাথরের স্তরগুলো উঠে গিয়েছিল এবং পরে এটি ধীরে ধীরে ঘষে গোলাকার হয়ে গেছে। কিন্তু এর রহস্যময় বৈশিষ্ট্যের কারণে এটি এখনও আকর্ষণের কেন্দ্রবিন্দু। যদি আমরা এর বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলি, তাহলে এর বৃত্তাকার নকশা এতটাই নিখুঁত যে এটি প্রাকৃতিকের চেয়ে কৃত্রিম দেখায়। এছাড়াও এর মধ্যে পাথরের স্তরগুলো সর্পিল আকারে ছড়িয়ে আছে, যা এটিকে আরও রহস্যময় করে তোলে। শুধু তাই নয়, কিছু লোক এটিকে আটলান্টিস সভ্যতার সাথে যুক্ত করে, আবার কেউ কেউ এটিকে ভিনগ্রহীদের তৈরি একটি চিহ্ন বলে মনে করেন। কিন্তু প্রশ্ন হলো, কেন এটা রহস্যময়? রিচার্ড স্ট্রাকচার সম্পর্কে সবচেয়ে বড় রহস্য হলো কিভাবে এত নিখুঁত বৃত্তাকার কাঠামো তৈরি হয়েছিল। যদি এটি একটি প্রাকৃতিক ঘটনা হয়, তবে এটি এত পরিপূর্ণতা কিভাবে অর্জন করলো? এটা কি কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন, নাকি পৃথিবীর ভূতাত্ত্বিক রহস্যের এক অনন্য উদাহরণ? এই প্রশ্নটি আজও অমীমাংসিত রয়ে গেছে এবং এটিকে একটি রহস্য করে তোলে, যার কারণে মানুষ এটি জানতে এবং বুঝতে আগ্রহী থাকে। আমাদের পরবর্তী পাথর হলো ক্যানেস্টেনিন রক, যা এখনও নরওয়ের একটি রহস্যময় ধাঁধা। নরওয়ের আশ্চর্যজনক প্রাকৃতিক গঠনগুলোর মধ্যে একটি ক্যানেস্টেনিন রক। তার রহস্যময় এবং আশ্চর্যজনক আকৃতির কারণে সারা বিশ্বের ভ্রমণকারী, বিজ্ঞানী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর গঠন এবং এর সাথে সম্পর্কিত পৌরাণিক কাহিনী এটিকে আরও রোমাঞ্চকর করে তোলে। ক্যানেস্টেনিন রকের কথা বলতে গেলে এটি একটি বিশাল পাথর, যা দেখতে এতটাই নিখুঁত এবং সোজা যে মনে হয় যেন কেউ এটিকে যন্ত্র দিয়ে খোদাই করেছে। শুধু তাই নয়, এর উচ্চতা এবং প্রতিসম কাটা এটিকে একটি প্রাচীন কামানের চেহারা দেয়, তাই এটিকে ক্যানন বল রক বলা হয়। এটি নরওয়ের পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এখানে পৌঁছানো সহজ নয়, কিন্তু প্রশ্ন হলো এর গঠন এত রহস্যময় কেন? আর এটা কি প্রাকৃতিক নাকি মানব সৃষ্ট? বিজ্ঞানীরা এই বিষয়ে একমত নন, কারণ এই কাঠামোটি সম্পূর্ণ প্রাকৃতিক নাকি কোনো এটা অজানা সভ্যতা দ্বারা নির্মিত। এই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। এর সোজা পৃষ্ঠ থেকে প্রতিসম নকশা এটিকে অত্যন্ত অস্বাভাবিক করে তুলেছে। তবে কিছু ভূতাত্ত্বিক বিশ্বাস করেন যে লক্ষ লক্ষ বছর ধরে হিমবাহ এবং বাতাসের ক্ষয়ের ফলে এটি তৈরি হয়েছিল। কিন্তু কিছু লোক বিশ্বাস করেন যে এটি কোনো প্রাচীন প্রযুক্তি ব্যবহার করে খোদাই করা হতে পারে। আপনি জেনে অবাক হবেন যে নরওয়ের পুরনো লোককথা অনুযায়ী এই পাথরটি দেবতাদের শক্তির প্রতীক এবং প্রাচীন লোকেরা এটিকে কিছু বিশেষ আচার অনুষ্ঠানের জন্য ব্যবহার করেছিল। এলিয়েন কানেকশনের কিছু তত্ত্ব বলে যে এটি এলিয়েনদের কাজ, যারা এটিকে সংকেত হিসেবে রেখে গিয়েছিল। প্রকৃতপক্ষে স্থানীয় লোকেরা বিশ্বাস করেন যে এই পাথরের ভেতরে কিছু লুকোনো গুহাপথ এবং ভূগর্ভস্থ শহর থাকতে পারে, যা এখনও আবিষ্কৃত হয়নি। তবে তা যাই হোক না কেন, এই জায়গাটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রোমাঞ্চকর। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন, তাহলে এই রহস্যময় স্থানটি পরিদর্শন করা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা হবে। কঠিন পথ এবং বিপজ্জনক আরোহণ সত্ত্বেও এখানে পৌঁছানো ভ্রমণকারীরা এর রহস্যময় সৌন্দর্যে মুগ্ধ হন। বিশ্বাস করুন, ক্যানেস্টেনিন রক কেবল একটি শিলা নয়, বরং ইতিহাস, বিজ্ঞান এবং রহস্যের এক অনন্য সঙ্গমস্থল। এটি কেবল নরওয়েতেই নয়, বিশ্বের সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক গঠনগুলোর মধ্যে একটি, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কৌতূহল বাড়িয়ে আসছে। এটা কি আসলেই প্রকৃতির কাজ, নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো রহস্য? এই প্রশ্নটি আজও অমীমাংসিত রয়ে গেছে। আমাদের পরবর্তী অবস্থান হলো আর্চেস ন্যাশনাল পার্ক, যাকে পাথরের জাদুকরী জগতও বলা হয়। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে পাথরগুলিও নিজে থেকেই তোরণের আকারে তৈরি হতে পারে? যদি বিশ্বাস না হয়, তাহলে দয়া করে আমেরিকায় আসুন, কারণ এটি আমেরিকার ইউটা রাজ্যে অবস্থিত। আর্চ ন্যাশনাল পার্ক এমন একটি জায়গা যেখানে প্রকৃতি নিজেই পাথর দিয়ে দর্শনীয় খিলান তৈরি করেছে। এখানে 2000-এরও বেশি প্রাকৃতিক খিলান রয়েছে, যা বিশ্বের অন্য কোথাও এত বিপুল পরিমাণে পাওয়া যায় না। আসলে এই খিলানগুলো লক্ষ লক্ষ বছর ধরে বাতাস, পানি এবং বরফের কারণে তৈরি হয়েছিল। ধীরে ধীরে পাথরের মধ্যবর্তী
মধ্যবর্তী স্তরগুলো জীর্ণ হয়ে পাথরগুলো ভেঙে মন্দির বা প্রাসাদের বিশাল খিলানের মতো খিলান তৈরি হয়েছে। এখানে অনেক বিখ্যাত আকৃতি আছে, কিন্তু এখানকার সবচেয়ে বিখ্যাত স্থাপনা হলো ডেলিকেট আর্ক, যা একা একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এবং সূর্যাস্তের সময় এর দৃশ্য স্বপ্নের মতো দেখায়। আর্চেস ন্যাশনাল পার্কের দিকে তাকালে মনে হয় যেন কোনো দৈত্য এই অনন্য আকৃতি তৈরি করার জন্য ভাস্কর্যযুক্ত পাথর কেটেছে। বিশ্বাস করুন, এগুলো মোটেও প্রাকৃতিক দেখাচ্ছে না। আপনি যদি প্রকৃতি, অ্যাডভেঞ্চার এবং ফটোগ্রাফি পছন্দ করেন তবে এই জায়গাটি আপনার জন্য উপযুক্ত। যাই হোক, এই পাথরগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে রহস্যময় বলে মনে হয়েছে মন্তব্য করে আমাদের জানান। আর এই ধরনের অনন্য এবং রহস্যময় স্থান সম্পর্কে তথ্যের জন্য চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।